এই প্রতিবন্ধী মানুষদেরকে বাদ দিয়ে রাষ্ট্র সমাজ বা কোনো পরিবারের কোনো উন্নয়ন সম্ভব নয়। আপনার কোনোভাবেই কোনো পরিবর্তন যদি করতে হয়, এটি সাধারণ জ্ঞানের ব্যাপার। আমাদের এই বিশাল জনগোষ্ঠীকে আপনি বাদ দিয়ে কোনো উন্নয়ন রাষ্ট্রের সম্ভব নয়। এটি আপনার জনাব তারেক রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি এটা বুঝতে পেরেছেন এবং সেই জন্য উনি প্রতিবন্ধী মানুষদের নিয়ে উনি ভাবনা শুরু করেছেন ওনার শুরু থেকেই। আমরা সেই ভাবনার সাথে আমরা যুক্ত হয়েছি। আমরাও চাই যে সরকার এই জায়গায় আপনার ভালোভাবে এঙ্গেজ হোক এবং বাংলাদেশের এই প্রতিবন্ধী মানুষদেরকে আপনার মানে ডেভেলপমেন্টের রাষ্ট্রের যে কর্মকাণ্ড আছে, মেনস্ট্রিমিং যে কর্মকাণ্ড আছে সেখানে যুক্ত করুক। যেমন প্রতিবন্ধী মানুষদের আপনি যদি স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করেন, আপনি যদি অবকাঠামো নিয়ে কাজ করেন, আপনি যে কোনো ডেভেলপমেন্টে কাজ করেন না কেন, সেখানে প্রতিবন্ধী মানুষদেরকে বাদ দিয়ে আপনি কিছু করতে পারবেন না। যেমন এই অবকাঠামো, আমাদের যে অবকাঠামো আছে এগুলো কিন্তু 50% মানুষের জন্য কমফোর্টেবল না। শুধু প্রতিবন্ধী ব্যক্তি না, একজন প্রেগনেন্ট ওমেন, একটা শিশু নিয়ে যে মা চলাফেরা করে তার জন্য এটা উপযুক্ত না, একজন সিনিয়র সিটিজেনের জন্য এটা উপযুক্ত না। সেই কারণে এই ডেভেলপমেন্টের সর্বক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে ভাবনাটা খুবই জরুরি, যেটি এই সরকার ভাবছে। এবং ফর এক্সাম্পল যে আমাদের ওয়াকিমুল, যে আপনার ওর নাম ওয়াকিমুল রিফাত নেকনেম, এবং তাকে দিয়েই বাংলাদেশের অর্থনীতির কিন্তু চাকাকে আপনার সচল করা সম্ভব এবং সমৃদ্ধ করা সম্ভব, অর্থনীতির গ্রোথ বৃদ্ধি করে দেওয়া সম্ভব ওকে দিয়েই। উনি কিন্তু একজন বিজ্ঞানী, হ্যাঁ, আপনারা জানেন ও একটা গাড়ি ইনোভেট করেছে, আরও অনেক কিছু তার ইনোভেশন আছে, যেটা নিয়ে আমরা ভাবছি তাকে কিভাবে আমরা আগামীতে আরও ভালোভাবে আমরা কাজে লাগাতে পারি। এর ফলে আপনার হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে, সরকার ট্যাক্স পাবে এবং রাষ্ট্রের অর্থনৈতিক যে গ্রোথ সেটা আপনার বৃদ্ধি পাবে।